অনেক জায়গাতে শিক্ষার্থীরা, বিশেষত আমাদের ছাত্রীরা, যেমন ইউ ল্যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং টিএসসিতে দীর্ঘ লাইন, গরম, এগুলোকে উপেক্ষা করে অত্যন্ত আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পরে যায় ভোট দিচ্ছে। ভোট দিতে 10-12 মিনিট সময় লাগছে। যারা প্রস্তুতি নিয়ে গেছে, দীর্ঘ ভোট দিতে হচ্ছে তো দুইটাতে, ডাকসু এবং হল। এরপরও খুবই একটা সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। নির্বাচন কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা করেছে, এটা মনে হয় ডাকসু নির্বাচনের জন্য খুবই ইতিবাচক দিক। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, এখন পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি, এটি আমাকে সত্যি আনন্দ দিয়েছে এবং এই নির্বাচন প্রক্রিয়া খুবই উৎসাহজনক। আচ্ছা, কোন রকমের কোনো অভিযোগ 2-1টা ছোটখাটো দেখেছি আমরা। তাৎক্ষণিক এই পর্যবেক্ষক কার্ড ছাড়া বা অন্য কার্ড ব্যবহার করে ঢুকে গেছে, প্রবেশ করেছে। প্রক্রিয়ার টিম বা অন্য যারা আছেন তারা বের করে দিয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে 2-1টা জায়গায় ঘটেছে, নিয়ম না জানা কানার ক্ষেত্রে হয়তো। এবং 2-1টা বিষয় দেখা যাচ্ছে যে 100 ফিটের ভিতরে বাইরে 100 গজ, 100 মিটার। তো এই জিনিসটা হচ্ছে 100 মিটার মানে কি, যেখানে আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, তারপরে 100 মিটার বাইরে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ভিতরেও যদি কোনো কাগজপত্র নিয়ে, নাম ফর্দ নিয়ে ঢোকে, প্রার্থীর ঢোকা তো এখানে নিয়ম নয়। এরকম 2-1টা ঘটলেও এটা দেখলাম যে রিটার্নিং অফিসার এগুলো ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে দেখলাম একটা খুব ভালো পরিবেশে এই নির্বাচন হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কিরকম ভোটটা? আমি একটা জায়গায় দেখলাম, সেখানে ওনারা বললেন যে 30% হয়েছে, একটা জায়গাতে বললো 35% হয়েছে, ওনাদের কথা এরকম। কিরকম দেখে কি মনে হচ্ছে, কিরকম? সেটা তো ভোট দিয়েছে, এখন প্রার্থীরা ভোট দিয়েছে, এটা তো যখন গণনা হবে তখন এর ফলাফল দেখা যাবে। উদয়ন স্কুলে বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদের একজন পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অন্যান্য জায়গাতে বিএনপির পক্ষ থেকে বা ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে সেখান থেকে একাধিক পোলিং এজেন্ট দেওয়ার অভিযোগ তুলেছেন জিএস প্রার্থী SM ফরাদ। এই বিষয়টি কি আপনাদের নজরে এসেছে? আমি যখন ওখানে গিয়েছিলাম, উদয়ন স্কুলে দোতলায় 3টি, নিচতলায় 1টি, এরকম ওই সময় আমি দেখিনি, হয়তো আগে পরে হতে পারে। নির্বাচন একটি পর্যবেক্ষণ দল, তারা ইতিমধ্যেই একটি পর্যবেক্ষণ তারা প্রকাশ করলেন। আমরা যেমনটি শুনলাম যে তারা যে বিষয়টি বলেছে, এখন পর্যন্ত যে নির্বাচনী অবস্থা চলমান আছে সেটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং তারা সন্তোষ প্রকাশ করে যে তাদের মন্তব্য সেটি প্রকাশ করলেন। পাশাপাশি যে ছোটোখাটো যে একটি অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে বলেছেন যে অভিযোগটি আসলে এখন পর্যন্ত যে অন্যান্য অভিযোগগুলো পাওয়া গিয়েছে, সেই অভিযোগগুলো এখন পর্যন্ত তাদের নজরে আসেনি। তবে তাদের যে 8টি টিম, সেই 8টি টিম 8টি কেন্দ্রে অবস্থান করছে বলেও জানিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত পর্যবেক্ষণ টিমের ব্রিফিংয়ের সর্বশেষ। ধন্যবাদ।